শহীদ শরীফ ওসমান হাদি যে ইনসাফের কথা বলতে বলতে জীবন দিল, শহীদ শরীফ ওসমান হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়তে লড়াই করতে করতে হাসি মুখে প্রাণ দিল। আমরা বলতে চাই, সেই ইনসাফের বাংলাদেশ যদি আমরা গড়তে না পারি, শরীফ ওসমান হাদিদের আত্মা কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। 2024 সালে প্রায় 1,500 মায়ের কোল খালি হলো। এত শাহাদাত, এত আত্মত্যাগ, এত শহীদের বিনিময়ে যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে না পারি, যদি আমরা ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে না পারি, যদি আবার বাংলাদেশ চাঁদাবাজ লুটেরাদের দখলে চলে যায়, যদি আবার বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের জন্ম হয়, এই সকল শহীদের রক্ত বৃথা যাবে, হাজারো মায়ের চোখের অশ্রু বৃথা যাবে, হাজারো বাবার দীর্ঘ নিঃশ্বাস বৃথা যাবে। আমরা জাতি হিসেবে শহীদদের কাছে গাদ্দার জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। তাই এই সকল গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলার হাজার লক্ষ জনতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যই দেশপ্রেমিক এবং ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে এই ঐতিহাসিক নির্বাচনী ঐক্য গড়ে তোলা হয়েছে। আজ যদি বাংলাদেশে নির্বাচনী এই 11 দলীয় ঐক্য বিজয়ী হয়, কোন একক নেতার বিজয় হবে না, কোন একক দলের বিজয় হবে না, কোন একক জোটের বিজয় হবে না, বিজয় হবে বাংলার 18 কোটি মানুষের। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। বিজয় হবে বাংলাদেশ পন্থা। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। দুর্বলের উপর সবলের কোনো জোর চলবে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের কোনো অত্যাচার নিপীড়ন আর চলবে না। কোনো মেহনতি মানুষের উপর কোনো বড় লোকের জবরদখল চলবে না। নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে আর কেউ চাঁদা দাবি আদায় করতে পারবে না। কোনো বাড়িঘর নির্মাণ করার জন্য সরকার ছাড়া কোনো ধান্দাবাজ বাটপার রাস্তানদেরকে চাঁদা গুনতে হবে না। এইরকম কোন মানুষের অধিকার এবং শান্তির সমৃদ্ধির এক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ গড়ার জন্য 1971-এর মহান মুক্তিযুদ্ধে সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে আমাদের। যে বাংলাদেশ গড়তে গিয়ে বাংলার ঘরে ঘরে অজস্র মায়েদেরকে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়েছে। যে বাংলাদেশ গড়তে গিয়ে আমার অজস্র বৃদ্ধ বাবাদেরকে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। হে বাংলার মুক্তিকামী জনতা, এবার তোমরা আশ্বাসের প্রহর গুনতে পারো। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার সেই ইনসাফের বাংলাদেশ। শহীদ শরীফ ওসমান হাদি যে ইনসাফের কথা বলতে বলতে জীবন দিল, শহীদ শরীফ ওসমান হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়তে লড়াই করতে করতে হাসি মুখে প্রাণ দিল। আমরা বলতে চাই, সেই ইনসাফের বাংলাদেশ যদি আমরা গড়তে না পারি, শরীফ ওসমান হাদিদের আত্মা কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না। তাই আমি সকল রাজনৈতিক মত পথ এবং দলের নেতা কর্মীদেরকে বলি, আসো ইনসাফের বাংলাদেশ গড়ি, ইনসাফের রাজনীতি করি, সাম্যের রাজনীতি করি, ভদ্রতার রাজনীতি করি, সৌজন্যতার রাজনীতি করি, পেশি শক্তি দখলদারি গুন্ডামির রাজনীতি পরিহার করি। যদি
যদি আমাদের এই নির্মোহ